আপনারা আগামীর সংসদকে কোরআনের সংসদ হিসেবে দেখতে চান তো? এই পথ দেখাবে রংপুরের মানুষ ইনশাআল্লাহ। কারণ ভারতীয় তাবেদারদেরকে এই দেশ থেকে উৎখাতের স্বপ্ন দেখিয়েছে রংপুরের আবু সাইদ। আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। শহীদ আবু সাইদের উত্তরসূরি এই রংপুরের মানুষদেরকে সবার আগে সেই পথ দেখাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো আবু সাইদের এলাকার মানুষ। আপনারা আমার ভাইটাকে কি করে তারা মেরে ফেলেছে? আবু সাইদকে নির্মমভাবে হত্যা করার 2-3 দিন পরেই যে জুমা ছিল, আমি সেই জুমায় আবু সাইদের ব্যাপারে কথা বলেছি। হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য শুনেছেন। আমি সেখানে বলেছিলাম যে এই যে আমাদের দেশের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমার ভাইয়ের বুকের উপরে যারা চালিয়ে দিল, এটা যদি তারা বন্ধ না করে এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে তারা যদি বিদায় না নেয়, তাহলে আবু সাইদ না, আবু সাইদের উত্তরসূরি হয়ে প্রতিটি মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে। মানুষ এমন আন্দোলন করেছে, তিনি বলেছিলেন আমার বাবার দেশ, আমি পালাবো না, অথচ তিনি কিছু না বলেই হঠাৎ করে চলে গেলেন। আপনার বাবার দেশ ছেড়ে আপনি চলে গেলেন কেন? দীর্ঘ 15 বছর এদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আলেম উলামারা জেল খেটেছেন, আয়না ঘরের জুলুম নির্যাতন সহ্য করেছেন। কেউ এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। যারা এই দেশকে নির্মমভাবে নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট করেছে, তাদের ক্ষমতা যাওয়ার পর 15 বছর নয়, জনগণের ধুলাই খাওয়ার পরে ভয়ে 15 ঘন্টাও বাংলাদেশে থাকতে পারে না। 15 ঘন্টাও থাকতে পারে। আমরা তো 15 বছর ছিলাম। কেউ পালিয়ে গিয়েছে? বলেন, কেউ পালিয়ে গিয়েছে? আমাদেরকে বলতো কি? আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার। অথচ আমাদের কোন নেতা কর্মী, কোন ভাইয়েরা, কোন আলেম উলামা গত 15 বছর পাকিস্তানে যায়নি, বরং ভারতীয় গোলামরা, তারা যে সত্যিকারের ভারতের পাঁচটা গোলাম, ভারতে পালিয়ে গিয়ে তারা ভারতের গোলামি আর ভারতীয় রাজাকারের প্রমাণ দিয়েছে। তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা হচ্ছে ভারতের পাঁচটা গোলাম এবং ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকারদের স্থান আগামীর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। ঠিক আছে চাচা, বসেন। ঠিক আছে চাচা, শান্ত হন, বসেন। এখান থেকে একটা শিক্ষা আপনাদের জন্য আছে। উনি যার নাম বলছেন, তিনি হচ্ছেন বাংলাদেশে এই কোরআনের তাফসীর ময়দানের রূপকার। এখান থেকে একটা শিক্ষা নেন, আমার দিকে তাকান। এই চাচা থেকে একটা শিক্ষাও নেওয়ার আছে। শিক্ষা হচ্ছে এই জালেমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অভিযোগ এনে এই নাটক মঞ্চস্থ করে চেয়েছিল এই চাচার মতো গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় থেকে আল্লামা সাঈদীর নাম মুছে দিতে। কিন্তু আল্লামা সাঈদীকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন হয়ে তাদের মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। এই চাচার ঘটনা থেকে শিক্ষাও নেওয়ার আছে। প্রত্যেকটা ঘটনার ভেতর থেকে আপনি শিক্ষা খুঁজে নেন। পজিটিভও থাকে, নেগেটিভও থাকে। এখন আমাকে তো আপনারা উঠিয়েছেন এমন সময়, এই টাইমে মাহফিল শেষ হয়, এই টাইমে আমি শুরুই করলাম আজকে, তো আমাকে কি আপনারা কয়েক মিনিট সহযোগিতা করবেন? আজকে আমরা জাতির পিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্টা পাল্টা বুঝছেন নাকি? আবার এক গোষ্ঠী তো জোর করে বানাই ফেলে। জাতির পিতা কি জোর করে হওয়া যায়? দেখি তো রংপুরের মানুষ জাতির পিতার নাম জানে কিনা। জি, আমার জাতির পিতা এমনি জাতির পিতা হন নাই। জাতির পিতা হওয়ার জন্য ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে, অগ্নিস্ফুলিঙ্গে দাঁড়িয়ে, ইমানের পরীক্ষা দিয়ে, এমনকি নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার দীপ্ত প্রত্যয় নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে তারপরে জাতির পিতা হয়েছে। জাতির পিতা এমনি হওয়া যায় না। আর জোর করে চুরি ডাকাতি কইরাও, চুরি ডাকাতি লুটপাটের আদর্শ দেখায়া জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপায়াও দেওয়া যায় না। বরং জাতির পিতা হতে হয় আদর্শ দিয়ে। ঠিক কিনা? আজকের এই মাহফিলে
কমিটি কি এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে টাকা পয়সা দিয়ে এনেছে? কোনো রাজনৈতিক সভা সমাবেশ হলে সেখানে জনপ্রতি 500 টাকা 1000 টাকা দিয়ে তারপরে জিলাপি বিরিয়ানি দিয়ে মানুষ আনতে হয়। আর কোরআনের মাহফিলে ঝড় তুফান বৃষ্টি উপেক্ষা করে মানুষ আসে। এই চিত্র প্রমাণ করে যে দেশের মানুষকে বৃষ্টি রোদ ঝড় তুফান কোরআনের প্রেম টান এশক থেকে আটকাতে পারে না, এই দেশের কোরআন প্রিয় মানুষকে কোরআনের রাজ কায়েম করতে কোনো ফ্যাসিস্ট আর কোনো ভারতীয় গোলামও এদেরকে রুখে দিতে পারবে না। আমরা তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় ঢুকি। যে শয়তান গুরগুর গুরগুর করছে, একটু আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ওইটাতে তাড়াইয়া দেই, একটা বুলেট মারি। বুলেট মানে এবার ওই বুলেট না, শয়তানের বুলেট হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাইবো কার কাছে? আর কোরআন তেলাওয়াত শুনলে শয়তানের ভালো লাগে না খারাপ লাগে? পালিয়ে যাবে। আমরা আল্লাহর নামে শুরু করব। সবাই মহব্বতে তিলাওয়াত করতে পারবো না? কোরআন তেলাওয়াতে সওয়াব না গুনাহ? সবাই